হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে সন্ধে 6:45। আর 6:45 সময় দেখো রেডি হয়ে নিয়েছি। তো এখন আমি আর আমার মেয়ে যাচ্ছি হচ্ছে একটু হাঁটতে আর একটু টুকিটাকি কিছু কাজ সারতে। তো চলো বন্ধুরা, দেখো মেয়ে এইভাবে রেডি হয়ে নিয়েছে, টুপি টুপি পরে নিয়েছে, আমিও টুপি পরে নিয়েছি। কেননা প্রচণ্ড ঠান্ডা, বাইরে টুপি না পরে বেরোলেই না বাড়ি আসলেই মাথা যন্ত্রণা করবে, সেই জন্য আমি টুপি পরে নিয়েছি বাচ্চাদের মতো। তো যাই হোক বন্ধুরা, টুপি পরবো আবার বাচ্চা বুড়ো বড়োর কি আছে বলো বন্ধুরা, নিজেকে সেফটি রাখবো ব্যাস, আর কি। তো চলো বন্ধুরা, দেখো বেরিয়ে গেছে। আর বাসটা দেখো বন্ধুরা কি সুন্দর, আমাদের এখান থেকে না বাসটা পাস করে। অনেকদিন ভেবেছি যে এই বাসটার ভিডিও করব, কিন্তু চট করে করতে পারি না। আর আজকে দেখো একদম মুখের সামনে চলে এসছে। এর আগেও অনেকদিন এসছিল, কিন্তু আমি করতে পারিনি, হয়তো ফোনটা বের করছি তখন বাসটা চলে গেছে, এরকম একটা ব্যাপার হয়েছে। কিন্তু আজকে আমি তাড়াতাড়ি করে আগের দিয়েই ফোনটা বের করে নিয়েছি। তো চলো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আসলাম হচ্ছে এই যে বড় মার কাছে। তো অনেকদিন বড় মাকে প্রণাম করা হয় না, দক্ষিণা দেওয়া হয় না। তো আজকে ভাবলাম চলো যাই। আর দেখো বড় মার পাশে এখানে ভোলে বাবাকে বসিয়েছে, নতুন মন্দির হয়েছে ভোলে বাবার বড় মার পাশে। তো কি সুন্দর দেখো, এখানে আমি ভেতরে কোনোদিন আসিনি, এমনি বাইরে থেকেই প্রণাম করতাম। তো আজকে ফাইনালি ভেতরে চলে আসলাম। আর আজকে পুজো হচ্ছে, ভেতরে লোকজন বসে আছে, অনেক লোকজন আছে, বড় মার কাছে পুজো হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো ভোলে বাবা কি সুন্দর দেখতে, ভোলে বাবাটাকে বেশ বড় সড়ো আছে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আমি বেরিয়ে গেছি ভোলে বাবার মন্দির থেকে। তো বেরিয়ে যাব হচ্ছে বড়মার মন্দিরে প্রণাম করতে। তো পাশেই তো, একদম একই সাথে গায়ে লাগানো। তো চলো, আর এখানে দেখো কত ধূপকাঠি মোমবাতি সবাই দিচ্ছে। আর এখানে একটুখানি তাপ নিয়ে নিলাম, মাথায় গায়ে বুলিয়ে নিলাম, মেয়েকেও বললাম তুইও নে, মেয়েও নিল। তো এই আর কি। আর কি সুন্দর দেখতে লাগে বন্ধুরা আমাদের এখানে। আর বড়মার এখানে এই যে ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বলছে না, এগুলো দেখলে না একটা আলাদা রকম শান্তি লাগে। তো যাই হোক বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বারাসাতের বড়মাকে। তো চলো বন্ধুরা, যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তখন প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু এখন অতটা ভিড় নেই, ঠাকুরমশাই পুজো করছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে বড়মার পুজো হচ্ছে। তো মেয়েকে বললাম বড়মাকে দক্ষিণা দে, প্রণাম কর। তো এই আর কি। আর এখান থেকে পাস করলে না, হেঁটে হেঁটে যদি যাই বড়মার কাছে, এসে প্রণাম না করে আমি যাই না। আর এটাই হচ্ছে আমার আর কি নীতি, মেয়েকেও বলি সবসময় প্রণাম করে তারপরে যেখানে ইচ্ছা যাবি, এই আর কি। তো চলো বন্ধুরা, দেখো কি সুন্দর দেখতে লাগছে, বড় মাকে রং করেছে তো কালী পুজোর সময়, একদম চকচকে হয়ে গেছে। রাস্তার ওপরে থাকে তো, রাস্তার পাশে, তো প্রচণ্ড ধুলো জমে ঠাকুরের গায়ে। তো দেখো একদম রং মানে উজ্জ্বল লাগছে আর কি, চকচক করছে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে যাব, বেরিয়ে বেরিয়ে গিয়ে কিছু টুকিটাকি কাজ সারবো, এই আর কি। তো মেয়েকে বললাম চল। তো আমি তো দাঁড়িয়ে আছি, যেতে ইচ্ছা করছে না। আর মেয়ে গজগজ করছে, বলে তুমি এখানে দাঁড়িয়েই থাকো। এই এই দেখো বড় মার পাশেই আবার তোমার বড় ঠাকুরের মন্দির। তো যাই হোক, আর ভিডিও করলাম না। তো বন্ধুরা, অনেক কাজ সারলাম, কাজ সেরে দেখো ফাইনালি পেয়ে গেছি আমার ভালোবাসার জিনিস। তো বন্ধুরা, বেশ কয়দিন ধরে না আমার দইয়ের বড়া খেতে ইচ্ছা করছিল, জানো তো, কি বলবো তোমাদেরকে। আমার হাতের কাছে, আমার বাড়ির পাশেই আমার ভালোবাসার জিনিস রয়েছে, আর আমি এদিক ওদিক সমানে খুঁজে বেড়াচ্ছিলাম ভালোবাসার জিনিসটাকে। তো দেখো বন্ধুরা, আমি আমি কথা বলতে পারছি না, জাস্ট আমার জিভে জল চলে আসছে। এই যে দেখো দইয়ের বড়া। তো কবে থেকে মেয়েকে বলছি মনা দইয়ের বড়া খাবো, দইয়ের বড়া খাবো, সেই দক্ষিণেশ্বরে খেয়ে এসেছিলাম, তারপরে আর মানে খাওয়া হয়নি। আর কি সুন্দর টেস্ট বন্ধুরা, 4 পিস বড়া রয়েছে, আর দেখো পাপড়ি চাট দিয়েছে, দই পিওর দই দিয়েছে, চাটনি দিয়েছে। মেয়েকে বললাম তুই একটু মুখে দিয়ে দেখ টেস্টটা। মেয়ে বলে কি খুব সুন্দর হচ্ছে। মেয়ে অতটা ভালোবাসে না, আমার বায়নার জন্যই আর কি নেওয়া। তো আমি তো মানে 3টে খেয়েছি, মেয়ে 1টা খেয়েছে, মেয়েকে 2টো দিয়েছিলাম, আমি 2টো খেয়েছিলাম। তো মেয়ে ভালোবাসে না বলে আমাকে আরেকটা দিয়ে দিয়েছে। তো মেয়ে 1টা খেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি কথা বলতে পারছি না, জিভে জল চলে আসছে। পরের দিন বেরোলে অবশ্যই আমি আবারও এই দইয়ের বড়া খাবো, আমার এতটাই ভালো লেগেছে।
তো বন্ধুরা কিছুদিন আগে মেয়েকে বলছিলাম কি যে আমাদের এখানে মৌচাক আছে, তো ওখানে খোঁজ নিতে। তো মেয়ে খোঁজ নিয়েছে, ওখানেও পাওয়া যায় না। তারপরে আমরা যেখানে মোমো খেতে যাই সেখানেও একটা দোকান বসে, সেখানেও পাওয়া যায় না। তারপরে মেয়েকে বললাম কি তুই এক কাজ কর, বারাসাত অনলাইন গ্রুপে লিখে ছাড় এখানে দইয়ের বড়া কোথায় পাওয়া যায়। তো দেখো মেয়ে ভেবেছিল এর মধ্যেই লিখে ছাড়বে যদি কেউ বলে, তো যাই হোক সেখান থেকে আনবো। তো যাই হোক বন্ধুরা, আমার বাড়ির পাশেই আমি পেয়ে গেছি, আর চিন্তা নেই। তো বন্ধুরা চলে এসেছি হাঁটি হাঁটি পাপা করে বাড়িতে, আর সব কাজ সেরে চলে এসেছি। আর গিয়েছিলাম একটা দোকানে, তো একটা ক্যালেন্ডার দিয়েছে খোল। আর এই যে কলা নিয়ে এসেছি, কলা আজকে আর কোনো বাজার হাট করিনি, কেন প্রচুর সবজি টবজি রয়েছে। কলা নিয়ে এসেছি, আর হচ্ছে একটু দইয়ের বড়া খেয়েছি। তো কি পাজি মেয়ে, আমি না খেয়ে ওকে দিলাম, আমি খেতে ভালোবাসি। তো একটা প্লেটে ছিল 4 পিস, তো ওকে দিলাম। ও বলে কি আমার এখন বমি বমি পাচ্ছে। তো যাই হোক আমি 2 পিস, ওকে 2 পিস দিয়েছি, ও 1 পিস খেয়েছে, এবং আমাকে আবার 1 পিস দিয়ে দিয়েছে। তো যাই হোক বলে কি বমি বমি পাচ্ছে, 50 টাকা নিয়েছে। কি বদমাস মেয়ে, আমি না খেয়ে ওকে দিলাম আর বলে কি বমি বমি পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা চলো, গরম লেগে গেছে, হেঁটে এসেছি, টুপিটা খুলবো, ড্রেস চেঞ্জ করব। আর পিন্টুদা হচ্ছে চা করে রেখেছে, এখন খাবো হচ্ছে চা। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর রাতে হচ্ছে কি রান্না বান্না আছে না আছে দেখি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর এইটা কলা তোমাদের আর দেখালাম না। তো চলো টাটা, গুড নাইট। আর এখন বাজে হচ্ছে 7:45।